নমস্কার দর্শকবৃন্দ। রাম মন্দির মানুষের আবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্ত 22শে জানুয়ারি অর্থ দিবস ছুটি ঘোষণা কেন্দ্রের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। অযোধ্যা উদ্বোধনের বাকি 4 দিন। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই উপলক্ষে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে অর্থ দিবস ছুটি ঘোষণা করল কেন্দ্র। আজই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। তাতে জানানো হয়েছে মানুষের ভাবাবেগের কথা ভেবে এবং তাদের অনুরোধের কারণে আগামী 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকার সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস কেন্দ্রীয় প্রতিষ্ঠানে দুপুর 2:30 পর্যন্ত অর্ধ দিবস খোলা থাকবে। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, বেশ কিছু রাজ্য 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাফ বেলার ছুটি ঘোষণা করেছে। ছুটি ঘোষণার আবেদন। তবে পশ্চিমবঙ্গে ওই দিন কোনো ছুটি ঘোষণা হয়নি। অন্যান্য দিনের মতোই চলবে অফিস। অন্যদিকে বার কাউন্সিল অফ ইন্ডিয়াও ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে চিঠি দিয়ে 22শে জানুয়ারি দিনটিকে ছুটি ঘোষণা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি চেয়ারম্যান মনন কুমার মিশ্র রাম মন্দির উদ্বোধনের তাৎপর্য, ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এর গভীর প্রভাব উল্লেখ করেছেন। উল্লেখ্য, আজ রাম মন্দিরের নামে ডাক টিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 48 পাতার স্ট্যাম্প টিকিটের বইয়ে আছে 20টি দেশের ডাক টিকিট। উদ্বোধনের দিন সাজু সাজু রব অযোধ্যায়। এদিকে রাম মন্দির উদ্বোধনের অপেক্ষার যখন প্রহর গুনছে দেশ জুড়ে তুমুল উন্মাদনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন মানুষজন। তখন কার্যত রাম মন্দিরের হাত ধরেই আসন্ন 24-এর লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এর আগে রাম মন্দির নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। গত রবিবার মোদির ডাকে রায়গঞ্জের রাম সীতা মন্দিরে সাফাই অভিযানে অংশ নেন বিজেপি সাংসদ। সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। রাম রাজনীতির রাম, কিন্তু রাম কি কখনো রাজনীতির অংশ হতে পারে? রাম কি কখনো ভোটের হাতিয়ার হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন না, রাম সবার। রাম মানে আস্থা, রাম মানে ভরসা, রাম মানে গর্ব। শুরু আচারবিধি পালন। 1 সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে নানা রকম আচারবিধি পালন। আজ রামচন্দ্রের বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় শোভাযাত্রা হবে। মঙ্গল কলসে সরজু নদীর জল নিয়ে রাম মন্দিরে আসেন ভক্তরা। হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে বিশালাকার লাড্ডু। রাম মন্দিরের একেবারে ধ্বজার নিচে রয়েছে গর্ভগৃহ। সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরে ঢোকার পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ। দেখা মিলবে রামলালার। আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গুজরাট থেকে আনা হয়েছে 108 ফুট দীর্ঘ ধূপ। মন্দির উদ্বোধনের দিন এই ধূপ জ্বালানো হবে। আগ্রা থেকে অযোধ্যায় আনা হয়েছে 56 রকমের প্যাড়া। তো সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী 22শে জানুয়ারি রামলালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারি অফিস কিন্তু অর্ধ দিবস ছুটি থাকছে এবং এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি অন্যান্য বেশ কিছু রাজ্যও কিন্তু হাফ বেলা অর্থাৎ অর্ধ দিবস ছুটি রাখছে 22শে জানুয়ারি। আমাদের রাজ্য বাদে অন্যান্য প্রায় সমস্ত রাজ্যই কিন্তু 22শে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এখন আমাদের রাজ্যে এটা কিন্তু কখনোই হবে না, সেই কারণেই কিন্তু আমাদের রাজ্যে অর্ধ দিবস ছুটি দেওয়া হয়নি এবং হবেও না। তো যদি কোনো রকমভাবে কেন্দ্রের অর্ডার আসে বা কেন্দ্রের নির্দেশ আসে তবেই কিন্তু অর্ধ দিবস ছুটি ঘোষণা হবে, না হয়তো নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।